বাদশাহ আব্রাহার নাম শুনছেন নাকি? কাবা ঘর ভাঙবার জন্য আসছিল 60,000 সৈন্য নিয়ে। কত জোর? 60,000 সৈন্য নিয়ে আসছে বাদশাহ আব্রাহা। মক্কায় কাবা ঘর ভেঙে ফেলবে। আরাফাতের ময়দানে এসে তাবু ফেলাইছে। আরাফাতের ময়দানে ওইখানে আমার নবীজির দাদা যান আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের হেড মোতাওয়াল্লি। কথা কন না কে? ওনাকে খবর দিছে, আগেই জানেন তাফসীরের ভিতরে আসছে, ওনার উট ধরে নিয়ে গেছে একটু ভীতি প্রদর্শন করার জন্য, যে এত উট যদি ধরে নিয়ে যায় তাহলে উনি কাবু হয়ে যাবে না। কথা কন। ও অর্থনৈতিক মাইর হলো বড় মাইর। কথা কন। দেখেন না হুজুরকে কি অর্থনৈতিক মাইর দিয়ে দিছে। আগে একটা গরুর চামড়া আমরা বিক্রি করছি 2,000-2,500, মনে আছে নাকি? এখন 1.5 লাখ 2 লাখ টাকার একটা গরুর চামড়া 150 টাকা দাম। চামড়া বেঁচে হুজুররা মোসে চলবা, আরামে খাবা, আরামে থাকবা, তা করতে দিচ্ছি না। মাইর দিছে ওই জায়গা। তাতে কি মাদ্রাসার সংখ্যা, কোরআনের হাফেজের সংখ্যা, নায়েবে নবীদের সংখ্যা বাংলাদেশে কমছে না বাড়ছে? আমার ভাইরা বোনেরা, তো বলতেছিলাম বাদশাহ আব্রাহা 60,000 সৈন্য নিয়ে আরাফাতের ময়দানে শিবির স্থাপন করছে। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে লোক পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য, সৈন্য পাঠাইছে। বলতেছে বাদশাহ আব্রাহা আপনাকে আমাদের সঙ্গে যাইতে বলছে। নবীজির দাদা গেলেন সেখানে। তাফসীরের মধ্যে লেখা আছে আমার নবীজির দাদার কপালে তখন আমার নবীজির নূর চমকাইতেছিল। জোরে কাও সুবহানাল্লাহ। নবী তো তখন দুনিয়াতে আসে নাই, নবীজির নূর চমকাইতেছিল। ওরে আল্লাহ, নবীজির দাদা যখন বাদশাহ আব্রাহার সামনে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারা দেখে, নূরের ঝলক কপালে দেখে ওনার হৃদকম্প শুরু হয়ে গেছে। সিংহাসন ছেড়ে মাটিতে নেমে বসে পড়ছে বাদশাহ আব্রাহা। কথা কয়। শেষ পর্যন্ত কি হয়েছিল আপনারা সবাই জানেন। পারছিল নাকি কাবা ঘর ভাঙার জন্য? আল্লাহ পাক কি বলেন? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল ছোট্ট ছোট্ট পাখি আল্লাহ পাক পাঠাই দিলেন। ঝাঁকে ঝাঁকে ওরা আসলো। প্রত্যেকটা পাখির কাছে 3টে করে পাথর ছিল। কয়টা? 2 পায়ে 2টে, ঠোঁটে একটা। তাও সে বিরাট বিরাট পাথর। এতটুকু হলো পাখির শালিকির মতো। ওর কাছে কিতাবে লেখছে যে সুলার মতো, আর এক জায়গায় লেখছে যে গমের মতো। গম চেনেন? গম আইছে আপনাকে? সুলার মতো, গমের মতো এইরকম 3টে পাথরের দানা নিয়ে আইছে পাখি। আইসে কি করলো? আব্রাহার সেনাবাহিনীকে লক্ষ্য করে ছুড়ে মারলো। ওরে আল্লাহ, এতটুকু পাথর, তার শক্তি কি আন্দাজ, পাওয়ার কি পরিমাণ? রাইফেলের গুলির চাইতেও বেশি। জোরে কোন ঠিক কিনা? যার লাগে সেটা খতম হয়ে যায়। আল্লাহ পাকের সেনাবাহিনী পৃথিবীতে আছে। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই জমিনে ওই আসমানে আমার অসংখ্য সেনাবাহিনী আছে। এটা কার কথা?